মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচিকে সামরিক হেফাজত থেকে মুক্তির দাবি জানিয়েছেন তার ছেলে কিম আরিশ। কিম বলেছেন, সুচি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন তা যাচাই করার উপায় নেই। বার্তা সংস্থা রয়টার্সকে কিম গত শুক্রবার বলেন, তার মায়ের জরুরি চিকিৎসা প্রয়োজন। 1 মাস আগে তাকে কার্ডিওলজিস্টের কাছে নেওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু সে অনুরোধ রাখা হয়েছে কিনা তাও জানা যায়নি। আরিশ বলেন, তার মায়ের হাড় ও দাঁতেরও সমস্যা আছে। সম্ভবত গত মার্চের ভূমিকম্পের সময় থেকে তিনি এসব জটিলতায় ভুগছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুচির চিকিৎসার আবেদনের বিষয়ে মিয়ানমারের সরকার কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 2021 সালে অভ্যুত্থানের পর থেকে সামরিক হেফাজতে আছেন সুচি। এই সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা নেন জেনারেল মিন আং হ্লাইং। সুচির বিরুদ্ধে 19টি অভিযোগ আনা হয়। প্রথমে তার 33 বছরের কারাদণ্ড হয়, পরে তা 6 বছর কমানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকেই সুচির অবস্থান অজানা। গত বছর আইনজীবীদের সূত্রে জানা গিয়েছিল, সুচির রাজধানীর নেপিডোর একটি কারাগারে আছেন। তবে গত 1 বছর ধরে সুচির সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ হয়নি। একই বছর তার ছেলে কিম আরিশ গণমাধ্যমকে বলেছিলেন, ওই বছরই তিনি তার মায়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।